নমস্কার, আমি সিদ্ধার্থ। আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আজ আমি রয়েছি ঐতিহ্যময় দোকান, সেটা হচ্ছে গোপাল পাঠার মাংসের দোকান। এখানে স্বয়ং গোপাল বাবু নিজে এসে পুজো করতে। আমি কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছি একেবারে গোপাল পাঠার খাসির মাংসের দোকানের সামনে। এটা কিন্তু সেই গোপাল পাঠা বা সেই গোপাল মুখোপাধ্যায়, যা 1946-এ বলতে গেলে একটি খুব অন্যতম ভূমিকা ছিল। এই হচ্ছে কিন্তু সেই কালী মূর্তি, যেটা কিন্তু গোপাল পাঠা ওরফে গোপাল মুখোপাধ্যায় পুজো করতেন। এবং আপনারা দেখুন পুরো ছবিটা কিরকম ভাবে পুরো ছবিটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সমস্ত পুজোর সামগ্রী কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এবং এটা হচ্ছে সেই ভারী কাঠ যেখানে কালী পুজোর সময় কিন্তু মানে যে খাসি বলি সেটা কিন্তু দেওয়া হয়। এখানে কিন্তু রয়েছে মায়ের দক্ষিণাকালী রূপ এবং মহাদেবের উপর মা এখানে সরাসরি বিরাজমান। মায়ের কিন্তু এখানে বলতে গেলে যে সুন্দর মুখকৃতি বা সুন্দর ছবি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঠিক ঠিক মায়ের পাশেই গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠার একটি সুন্দর ছবি আমরা প্রত্যেকে এখানে নজরবন্দি করতে পারছি। তো আপনারা দেখতে থাকুন এবং এখানে আর যারা কর্মচারী রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো, দেখবো তারা প্রত্যেকে কি বলে, শুনবো তাদের মতামত, শুনবো তাদের বক্তব্য। এখানে প্রত্যেক অমাবস্যা পুজো হয় আর রোজ ওখানে বলি হয়, ওই বিক্রি হয় ওখানে। এখানে প্রত্যেক অমাবস্যা পুজো হয়, শান্তনু বাবু এসে পুজো করে। পুজো আছে কাল বাদ পরশু, মাকে খুব ভালোভাবে পুজো করা হয়। এবং এই মাটাকে চেঞ্জ করে নতুন মা এনে বসানো হয়। এবং প্রত্যেক অমাবস্যায় মাকে বড় সড়ো করে পুজো দেওয়া হয়, ফল টল দিয়ে সবকিছু বলিও দেওয়া হয় মাকে। মাকে খুব ভালোভাবে যত্ন করা হয়, খুব ভালোভাবে পুজো করা হয় মায়ের প্রত্যেক অমাবস্যায়। আর শান্তানু বাবু নিজে এসে পুজো করান অমাবস্যা, প্রত্যেক অমাবস্যা উনি আসেন, এসে নিজে বসে পুজো করিয়ে তারপরে বাড়ি যান। মাকে যখন পুজো হয় আদব চাল, বাতাসা, দহি, কলা রোজ উনাকে চढ़ावा হয়। আর এই পুজো হয় দুবেলা হয়। না দেখতে তো ভালো, মাকে দেখতে না লাগছে কি, হ্যাঁ মুখে হাসি অনেক ভালো লাগে দেখতে। 12-1টা সময়, 12, 11, 11:30, 12টা পর্যন্ত পুজো হয় রাত্রি। আমার সে পুজোতে আমি দেখতে পুজো শেষ হয়ে গেলে বাস, হ্যাঁ পুজো তো ভালো হয়। আপনি বললেন আপনি বলি দেন। हाँ हम ही बलि देंगे प्रत्येक अमावस्या जो काली पूजो हो जा हो, हम ही बलि देंगे एक कोपे। এক কোপে এক কোপে। শাক বলি কি প্রথম থেকেই আছে? हाँ एक कोपे। একদম প্রথম থেকেই আপনারা हाँ हाँ प्रथम टीका 60 बरस हो गए। আপনি এখানে কি একটা বলছিলেন, বলুন। এই কালী পুজোর দিনে মাকে বলি দেওয়া হবে, প্রত্যেক অমাবস্যায় দেওয়া হয় মাকে বলি। আর কালী পুজোর দিনে মাস্ট, কালী পুজোর দিনেও বলি দেওয়া হবে মাকে। আর ইনি বলি করেন প্রত্যেক অমাবস্যায়, ইনি বলি করেন। হ্যাঁ ওই ওই কথাই বলছি, প্রত্যেক অমাবস্যায় বলি হয় এবং ইনি বলি দেন। আর কালী পুজোর দিনেও বলি হবে, ইনি দেবেন বলি। কালী পুজো বলতে আপনারা যেটা দেখেছেন, দোকানে আমাদের মন্দির প্রতিষ্ঠা করা আছে, মায়ের মন্দির। তো যবে থেকে আমাদের এই দোকান দাদু শুরু করেছিলেন তবে থেকেই এখানে মন্দির প্রতিষ্ঠা করা আছে। তো আমাদের আদি যে দোকান, সেই দোকানটা প্রায় 14 বছর হলো বন্ধ হয়ে আছে। মানে বন্ধই আছে, বন্ধই ধরুন, কলেজ স্ট্রিটে। ওটা 1935-এর পর এই যে দোকান বর্তমান, যেটা যোগবাজারের ইয়েতে গাঁজা পার্কের কাছে যে দোকানটা, এই দোকান এও 75 থেকে 80 বছরের, 80-র কাছাকাছি দোকানের বয়স। তো একটা মন্দির প্রতিষ্ঠা করতে গেলে যাবতীয় যে আচার ইয়ে রয়েছে, পূজা পাঠ রয়েছে, সেই পূজা পাঠ এবং সেই আচার বিভিন্ন জায়গার, বিভিন্ন পীঠস্থানের মাটি, বিভিন্ন জল, বিভিন্ন জায়গার সমস্ত কিছু দিয়ে ওই মন্দির দাদু প্রতিষ্ঠা করেন, মায়ের মন্দির। এবং যে মূর্তি আপনারা দেখছেন পূজিত হচ্ছে, সকাল বিকেল নিত্য পুজো হয়। এবং প্রত্যেক অমাবস্যায়, ফলায়নী, কৌশিকী অমাবস্যা, যাবতীয় সারা বছর ধরে যে অমাবস্যাগুলো হয়, সেই অমাবস্যাগুলোই বিশেষ পুজো হয়। আর প্রত্যেক বছর আমাদের এই মূর্তি পরিবর্তন হয়। এরকম যে মূর্তিটায় কালী পুজোর সময় বসছে, পুজো করছি আমরা প্রাণ প্রতিষ্ঠা করে, সেই মূর্তিটা আমাদের সারা বছর পূজিত হয়। এবং কালী পুজোর আগের দিন ওই মূর্তিটা আবার বিসর্জন হয়ে যায় কুমোরের কাছ থেকে নতুন মূর্তি
আসে এবং সেইটা আমরা পুজো করে থাকি। কত বছর হলো আপনাদের? 75 থেকে 75 প্লাসই হবে, 75 প্লাসই হবে। আচ্ছা, তা এই যে মানে মূর্তি যেখানে রাখা রয়েছে, খাসি মাংসের দোকান আছে, তো কোন রকম ভাবে কি মায়ের মাকে মাংস অল্প দিয়ে তারপরে মানুষকে বিক্রি করে এরকম কোনো না, রীতি আছে? আমাদের হ্যাঁ, আমাদের যে মানে ঠাকুর মন্দিরের সামনে যে হাড়িকাঠটি করা রয়েছে, ওই হাড়িকাঠে আমাদের পুজো পারপাসে বলিদানের জন্যই ওইটা ব্যবহার হয়ে থাকে। এবং আমাদের দোকানে যে মাংস বিক্রি হয়, পাঁঠা খাসি যেভাবে কেটে বিক্রি হয়, তার জন্য ভেতরে আমাদের আরেকটি হাড়িকাঠ করা রয়েছে, যেখানে ওই যেটাকে পুজোর ব্যাপারে বলি বলছে আমাদের মানে পরিষ্কার করে বলতে গেলে যেটা হচ্ছে ঝটকা। ঝটকা হিন্দু মাংসের দোকান এবং মহাবারানদেরও মাংসের দোকান রয়েছে, তারা ওই আড়াই প্যাঁচে ইয়ে করে, কাটে মালটাকে। আমাদের ওই যে ওই হাড়ি কাটেই ওইভাবে কেটে মাল পরিষ্কার করে ড্রেসিং ট্রেসিং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে টাঙিয়ে তোমাদের কাস্টমারদের জন্য ওখানে বিক্রি করা হয়। বা এই যে কালী মূর্তির সামনে আবার মাংস কাটছেন, মানে একটা ভিন্ন প্রকৃতি দেখতে পাই যে কালী মূর্তির সামনে কোনো রকম ভাবে মাংস মাছ অনেকে ছোঁয় না, এরকম হট করে কালী মূর্তির সামনে মাংস কাটা হচ্ছে, এটা নিয়ে আপনি? না, মায়ের কাছে তো তারাপীঠে মায়ের মাছ দিয়ে ভোগ হয় এবং আমাদের এখানে যে বলিদান যে আমরা দিয়ে থাকি মায়ের কাছে, যে উৎসর্গ করা হয়, সেই বলিদানের মাংস সেটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না হয়, নিরামিষ মাংস যেটাকে বলা হয়। এবং ওই মাংস দিয়ে বহু মন্দির আছে, ওনারা সকলেই জানেন। আমাদের এই মন্দির থেকে কালী পুজোর দিনে প্রচুর ভক্তরা আছেন, তাদের তাদের অঞ্চলের সমস্ত মন্দিরে মায়ের প্রসাদ নিবেদন করার জন্য আমাদের এই দোকান থেকে এসে পাঁঠার মাংস নিয়ে যান। যে পদ্ধতিতে আমরা কাটি, ঝটকা মানে কোপ দিয়ে কাটা আর কি, তারা সবাই নিয়ে যায়। অনেক ভক্তরা আছে, বহু দূর দূরান্ত থেকেই মানুষেরা আসে, এসে ওই আমাদের দোকান থেকে নিয়ে যায়। তারা ওই মাংস ভোগ নিবেদন করে মায়ের কাছে, এবং সেই নিবেদন করা যে ভোগটা সেইটা সম্পূর্ণভাবে পেঁয়াজ এবং রসুন ছাড়া হয়। পেঁয়াজ রসুন ছাড়া বাদ বাকি যা মশলা যাবতীয় যা দেবার আপনি দিয়ে রান্না করতে পারেন, আদা টমেটো ইত্যাদি ইত্যাদি যা মশলা লাগে, গরম মশলা, এই তা আপনাদের যারা ওখানে কাজ করেন কর্মচারী, তাদের মুখ থেকে শুনলাম যে পুজো আপনিই করেন। তা আগে যখন গোপালও পুজো করতেন বা কাউকে দিয়ে করাতেন, সেই ছবিটা কিরকম ছিল যদি একটু বলেন। দেখুন, কিরকম বলতে, আমাদের এই যে নিত্য পুজো হয়, নিত্য পুজোর জন্য আমরা ওইখানে লোকাল আমাদের এক পুরোহিত মশাই আছেন, উনি সকাল বিকেল দুবেলা মাকে চাল কলা তারপরে মিষ্টি বাতাসা নানান রকম নানাবিধ জিনিস দিয়ে আমরা নিত্য পুজোটা করে থাকি। সকাল বিকেল সন্ধ্যা আরতি হয়, মাকে সায়ন দেওয়া হয়, এ হয়। আর বিশেষ অমাবস্যা যেগুলো আছে, সেই অমাবস্যাগুলোতে আমাদের ওখানে তো ভোগ রান্নার কোনো ব্যাপার সেই নেই। চালের নৈবেদ্য, বাটা চিনির নৈবেদ্য, নানাবিধ ফল থাকে, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস থাকে, মিষ্টি দই, এই সমস্ত দিয়ে ডাব, এই সমস্ত দিয়ে মায়ের প্রত্যেক অমাবস্যার বিশেষ পুজোটা হয়। আর কালী পুজোর সময়ও সেই একইভাবে হয়, আর একটুখানি আরেকটু বেশি ভোজ্য দান হয়, যেমন হোম হয়, যজ্ঞ হয়। হোম যজ্ঞটা প্রত্যেক অমাবস্যাতেই হয়। হোম যজ্ঞ, মঙ্গল আরতি, তারপরে প্রসাদ নিবেদন, বলিদান, এগুলো প্রত্যেক অমাবস্যাতেই হয়। কালী পুজোর সময় মা যে নতুন মূর্তি আসে, তার প্রাণ প্রতিষ্ঠা, ঘট প্রতিষ্ঠা সমস্ত কিছু করে একদম শুদ্ধ আচারে ওই জিনিসগুলো হয়ে থাকে। পূজার যা পদ্ধতি, পূজার যা নিয়ম কানুন। আরেকটা প্রশ্ন, এই পুজোটা কিভাবে শুরু হয়েছিল? অনেকের ক্ষেত্রে আর কি স্বপ্নে পাওয়া পুজো, বা অনেকের ক্ষেত্রে যে এরকম ভাবে মায়ের একটি বিগ্রহ দেখলাম বা মূর্তি দেখলাম, ওটাকে আমরা পুজো করছি, এটা মানে কিরকম? মা কালীর উপাসক বলতে পারেন, মা কালীর ভক্ত বলতে পারেন, মা কালীর একজন মানে শক্তির রূপ। মা দুর্গাও যেমন একটা শক্তির রূপ, মা কালীও একটা শক্তির রূপ। শক্তির আরাধনা, শক্তির আরাধনা। যে মানুষটা আজকে এই পুজো যিনি তৈরি করেছেন বা পুজো যিনি এটা করেছেন বা প্রতিষ্ঠা করেছেন, উনিও এক প্রকার বলতে গেলে শক্তির উপাসক। তো সেই শক্তির উপাসক হিসাবে সেই প্রতীকী মূর্তি মা কালীকে আরাধনা করা।
আর মা কালীর সঙ্গে এই মাংসের দোকানের সম্পর্ক বলতে পারেন যে যে কোনো উপাসক একটা ঠাকুরে তো প্রত্যেক দোকানে তো ঠাকুর কেউ না কেউ রাখে, হিন্দুদের দেবদেবী। তো সেই হিসেবে ওনার মনের ইচ্ছে ছিল মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে, ওখানে মন্দির প্রতিষ্ঠা করে উনি দোকানটাকে শুরু করেন। তা আমরা একটা জিনিস দেখতে পারি যে মায়ের এখানে একটি ভিন্ন রূপ, মায়ের এখানে না শ্যামবর্ণ মা রক্ষাবর্ণ, মা এখানে একটা অন্য রূপে বিরাজমান, এটা ইতিহাসটা যদি একটু বলতে পারো। এই ব্যাপারটা এটা আমরাও ছোটবেলা থেকেই দেখে এসেছি, এবং যেভাবে দেখে এসেছি যা উনি করে আসতেন, আমরা পুজো পাঠের দিক থেকে নিয়ম কানুনের দিক থেকে যেভাবে উনি করে আসতেন, আমরা সেই জিনিসটাকেই ধারাবাহিকভাবে বহন করে এখনো পর্যন্ত নিয়ে যাচ্ছি। ওনার দেখানো পথেই আমরা এগোচ্ছি, যেভাবে উনি পুজো পাঠের নিয়ম কানুন করে গেছেন বা যেভাবে হয়ে এসেছে এতদিন, আমরাও সেই জিনিসটাকে এখনো বহন করে নিয়ে যাচ্ছি। তবে অনেক জায়গায় মায়ের পুজো হয়, কারণ নিবেদন করা হয়, মাংস নিবেদন করা হয়, আমাদের এখানে বলিদান হয়, কারণের এখানে কোনো রকম কোনো ব্যাপার নেই, অনেক জায়গাতেই হয়। তো আমাদের ওই ফল মূল নানান রকম মিষ্টি, ড্রাই ফ্রুটস, দই মিষ্টি দিয়ে নিবেদন করা হয়, ভোজ্য নিবেদন করা হয়, পাঁঠা বলি হয়। সেই বলি মাংস আমরা লোকজন আছে যারা নিতে আসে প্রত্যেক বছর, যারা জানে যে এখানে এই দোকানে বলিদান হয়, এই পদ্ধতিতে এইভাবে হয়, পুজো হয়, নিষ্ঠা আচারে তারা এসে নিতে আসে, তাদেরকে আমরা দিই। এবং তারাও জানে যে এই মাংস পেঁয়াজ রসুন দেওয়া চলবে না, এই মাংস নিরামিষভাবে তাদেরকে ভোগ হিসেবে রান্না করে খেতে হবে। বেশ, একদম শেষের দিকে চলে এসেছি, শেষ প্রশ্নে আমি যাবো যে গোপালবাবু একজনকে খুব মানতেন, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনিও শক্তির উপাসক ছিলেন একদিক থেকে, আর গোপালবাবু শক্তির উপাসক। তো কোনো দিক থেকে বলতে গেলে ইনফ্লুয়েন্স বা বলতে গেলে একটা টান থেকে এটা হয়েছে। হতেও পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কথাটা যেটা বলছেন এই কথাটা ফেলে দেওয়ারও নয়, অযৌক্তিক কথাও নয়। উনি ওনার আজীবন নেতাজি সুভাষচন্দ্র বোসকেই উনি নিজের আদর্শ, নিজের পথপ্রদর্শক, নিজের একটা দেবতা বলুন বা ওনার দেখানো পথেই উনি আজীবন জীবদ্দশা পর্যন্ত এগিয়ে চলেছেন। ওনার সংগঠনও আজকে নেতাজির আদর্শে এগিয়ে চলেছে, এবং উনি নিজেও যখন যে পথ ধরে এগিয়ে চলেছেন, আমরাও যখন আমাদের পূর্বপুরুষকে স্মরণ করে ওনার পথ ধরে এগিয়ে যাচ্ছি, এক প্রকার বলতে গেলে সেই জায়গাটাকে, সেই লিগাসিটাকে আমরাও বহন করছি। সুভাষচন্দ্র বোসের যদি যদি ধরেই নেওয়া হয়, তো সেই জায়গাটাকেও আমরা বহন করে নিয়ে চলেছি। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।